সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৩৯ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৬টি পরিবারের মোট ৩৯ জনকে পুশিন করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের খোশবাজার এলাকায় বাস চাপায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা আশরাফুল ইসলাম ও মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রুবাইয়া খাতুন। সকালে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাস খোশবাজার মাদ্রাসা পোস্ট অফিস এলাকায় পৌঁছলে সেখানে সামনে থাকা একটি ৩ চাকার পাগলু গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম। পরে আহত মেয়ে রুবাইয়া খাতুনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ ও চান্দ্রা রোডে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দ্বিমুখী চুলা ও পাইপ খুলে নেওয়া হয় এবং একজনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের প্রকৌশলী মুস্তাফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান খান শফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক লতিফ মাস্টার সহ অনেকে। গাজীপুরের সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা পথসভা করেছে নেতাকর্মীরা। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা থেকে পুষ্মদাম রিসোর্ট পর্যন্ত মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহ অংশ নেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই জনসমাগম প্রমাণ করে গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ। পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ প্রকাশের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়। RDRS বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ। এতে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, RDRS এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার সহ আরও অনেকে। মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে এডাব গাজীপুর জেলা শাখা। সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা আল নূর কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডাবের পরিচালক AKM জসিমউদ্দিন, অ্যাডভোকেট খন্দকার সুলাইমান ও এডাব গাজীপুর জেলা শাখার সভাপতি KZ9। আলোচনায় বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ 6 দাবিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘাটাইলের ব্যানারে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, সহসভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম, রোকেয়া নাজনীন, হাফিজা নাসরিন সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত 6 দফা দাবি বাস্তবায়নে আহ্বান জানান স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল 11টায় অবস্থান কর্মসূচি শুরু হলে 1 ঘণ্টা চলে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক শফিউল আজম, ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সমন্বয়ক জনাব আফজাল হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক হারিস আলী এবং সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে তা সুদসহ পরিশোধ করার 1 বছর পরেও জামানত রাখা চেক ফেরত না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন গাইবান্ধা সদর উপজেলার 56 জন কৃষক। এক চেক ফেরতের দাবিতে আজ জেলার সদর উপজেলার নতুন বন্দর আর্টিকেল স্কুলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী কৃষকরা। সংবাদ সম্মেলনের বক্তারা জানান, তারা প্রত্যেককে 1 লাখ টাকা করে ঋণ গ্রহণ করেন এবং সুদসহ 1,10,000 টাকা পরিশোধ করেছেন। ঋণ দেওয়ার আগে প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে 2টি করে স্বাক্ষরযুক্ত ফাঁকা চেক গ্রহণ করে, কিন্তু সম্পূর্ণ ঋণ পরিশোধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও প্রতিষ্ঠানটি তাদের চেকগুলো ফেরত দিচ্ছে না। চট্টগ্রাম 14 সংসদীয় আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। উত্তর সাতকানিয়া বাজারিয়া অলি আহমেদ কলেজের এইচএসসি ব্যাচ 2025 শিক্ষার্থীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাসিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সাইমা সুলতানা শিফা সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। সমাজসেবামূলক প্রতিষ্ঠান আশার আয়োজনে গাজীপুর দিবসীয় মৎস্য চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহীদ নিয়ামত সড়কে অবস্থিত শায়লা কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্থানীয় মৎস্য চাষীদের আধুনিক ও টেকসই চাষাবাদের বিভিন্ন পদ্ধতি, মাছের রোগবালাই ব্যবস্থাপনা, উন্নত খাদ্য বাজারজাতকরণ নিয়ে আলোচনা করা হয়। আশা গাজীপুর সদরের বিভাগীয় পরিচালক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা ঢাকা মৎস্য সহকারী পরিচালক সবুজ কুমার চৌধুরী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগে জরুরি সারাদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে উপজেলা হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাটের রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। শিফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাপ সভাপতি মিজ তামান্না ফেরদৌসী কার্নিভালের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, খুলনা কাবের সাবেক সহসভাপতি হায়দার আলী বাবু, প্রেস ক্লাব রামপালের সভাপতি MA সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার সহ অনেকে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে ও নড়িয়া উন্নয়ন সমিতির বাস্তবায়নে শরীয়তপুরের নড়িয়া উপজেলার 40টি পরিবারকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, খাবার এবং ওষুধ সহ বিভিন্ন সহায়তা করা হয়েছে। PKSF এর অর্থায়নে ও নুসার বাস্তবায়নে প্রশিক্ষণ ও অর্থ, খাবার ও ওষুধ সহ বিভিন্ন সহায়তা নিয়ে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলার 12টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতি, গয়াহাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসানের সঞ্চালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেকে। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।